গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে তৃতীয়া, তো সকল বন্ধুদের জানাই শুভ তৃতীয়া। তো সকাল সকাল রেডি হয়ে গেছি এই কারণে, আজকে একটু সবাই মিলে দক্ষিণেশ্বর ঘুরতে যাব। সেই কারণে সকাল সকাল কাজকর্ম কমপ্লিট করে রেডি হয়ে গেছি, আর গাড়িতেও বসে গেছি দেখো, আর সবাই মিলে বসে গেছি। তো আমরা পুরো ফ্যামিলি মিলে আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি। তো ঠিক আছে, তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর দেখো সবাই গাড়িতে উঠে গেছি, আর সবাই গল্প শুরু করে দিয়েছি গাড়িতে উঠে। আর আমরা বেরিয়েছিলাম প্রায় 8:10-15 নাগাদ। তো আজকে হঠাৎই প্ল্যান হলো দক্ষিণেশ্বর যাব, তাই সবাই মিলেই চলে গেলাম দক্ষিণেশ্বর। তো সকালবেলাটা বেশ ভালোই রোদ টোদ ছিল। তো দেখো দক্ষিণেশ্বর আমরা পৌঁছে গেছি, আর এই যে মেন গেট থেকে ঢুকে যাচ্ছি, মন্দিরের দিকে আমরা যাচ্ছি। আর চারিদিকে লোকজন ভর্তি, তখন প্রায় ধরো 9:45 বাজে আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছি। আর দক্ষিণেশ্বরে তো প্রতিদিনই প্রচুর পরিমাণে ভিড় থাকে, কোনো ওকেশান, পুজো পার্বণ যখনই যেটা বলো, সারা বছরই তো মন্দিরে ভিড় থাকে। তো সেদিনও সকালের দিকে ভালোই ভিড় ছিল, মানে তৃতীয়ার দিন ভালোই ভিড় ছিল। তো আর রোদটা একটু অল্প অল্পই ছিল। তো আমরা তখন পৌঁছালাম ওই 9:45 নাগাদ, তোমাদের বললামই। তো ওই মানে তখন গেলাম, ওখানে গিয়ে পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে তো আমরা একটু এদিক ওদিক করে তারপরে চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে যাই, এবার যতটা পারি ভিডিও করে, যাই না কতটা করতে পারবো, কারণ কি মন্দিরের ভেতরে তো ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। তো আমরা চলে যাচ্ছি দেখো, পুজো দেওয়ার জন্য ডালা কিনতে যাচ্ছি। আর অন্যান্য দিনের থেকে অবশ্য সকালের দিকে ভিড়টা কমই ছিল। তো আমরা ডালা কিনতে এখানে চলে এসেছি, আর এখানেই আমাদের মোবাইলটা জমা রেখে যেতে হবে, আর ওখানে ভেতরে আর কোনো ভিডিও করতে পারবো না। তো আমরা মন্দিরের জন্য যে যেমন আর কি পুজো দেবো সব আমরা নিয়ে নিলাম। তো ঠিক আছে, চলো তোমার সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আর দেখো পুজো দিয়ে আমরা চলে এসেছি, পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। তো পুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে একটু এদিক ওদিক চারিদিকটা ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, আর ঠাকুরের মূর্তিগুলো কিন্তু দেখার মতন, আর ছোট ছোট জিনিসের প্রচুর দাম। তো আমি তো একদম কেনাকাটি করিনি, তো সেরকমভাবে কেউ কেনাকাটি করা হয়নি অবশ্য। তো একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, সত্যি জিনিসপত্রগুলো সুন্দর, আর দামটা প্রচুর পরিমাণে। তারপর ওখান থেকে জিনিসপত্র দেখা আমাদের হয়ে গেছে, দেখেই মন্দিরের চারপাশটা একটু ঘোরাঘুরি করছিলাম। তো সে অন্যান্য দিনের তুলনায় রোদটা কম ছিল, কারণ 11টার মধ্যে আমরা পুজোটা দেওয়া কমপ্লিট করে নিয়েছি, আর 3-4টে লাইন ছিল ঠাকুরের ওখানে, সেই কারণে মোটামুটি হয়ে গেছে। তো আরেকবার যখন এসেছিলাম মানে 12টার পর একটা সময়, মানে এত পরিমাণে কি বলবো রোদ পড়েছিল, পা পুড়ে যাচ্ছিল, পা ফেলতে পারছিলাম না, এত পরিমাণে রোদে পড়ে গেছিলাম। তো সেই তুলনায় আজকে ভালোভাবে অবশ্য পুজো দিয়েছি, কিন্তু এখন তো কোনো কিছুই ধূপকাঠি মোমবাতি কিছুই দিতে দেয় না, ফুলও দিতে দেয় না, শুধুমাত্র একটুখানি প্যারা দিয়ে একটু সিঁদুর এইসবই দিতে দেয়, আর কিচ্ছু দিতে দেয় না। তো ঠিক আছে, মায়ের দর্শন করলাম সবাই মিলে, বেশ ভালোই লাগলো। তো মায়ের দর্শন করার পর তো আমরা একটু ব্রেকফাস্ট করতে এসেছি। সকালে কেউ কিছু সেরকম খাওয়া হয়নি, কারণ পুজো দেবো বলে সবাই খালি পেটেই ছিলাম। তো এখানে একটু ব্রেকফাস্ট করে তারপরে একটু আদ্যাপীঠের দিকে যাব, সেই কারণে ব্রেকফাস্টটা করতে এখানে ঢুকে পড়েছি। আর রোদ থেকে এসে বেশ আরাম লাগছিল এখানে এসে, আর কী বলবো। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালোই লাগবে। তো সারাদিনে যা টুকটাক আমরা মন্দিরে এদিক ওদিক করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ দেখতে থাকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাও টিপে দিও। তো দেখো আমরা খাওয়ার টেবিলে মোটামুটি বসে পড়েছি, খাওয়াটা কমপ্লিট করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো আমাদের খাবারও মোটামুটি চলে এসছে, আমরা এখানে বসেছি, আর আমার মেয়েরা ওই দিকটা বসেছে। তো খাওয়াটাও কমপ্লিট করে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমরা দেখো আদ্যাপীঠে চলে এসেছি। তো আদ্যাপীঠে এসে আমাদের ভাগ্যটা এতই খারাপ, আদ্যাপীঠে মন্দিরটা তখন বন্ধ হয়ে গেছে, সেই জন্য এখানকার মায়ের দর্শন আর আমাদের হলো না। তো বাইরেটাই এদিক ওদিক করে ঘুরে দেখলাম, এখানে একটু গিয়ে বসছিলাম।
তারপরে এখান থেকে একটু বসার পর তারপর ওই দেখো এখানটা মায়ের মন্দির, এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়। আর ওই সামনের দিকটায় মায়ের মন্দির, মন্দিরটা বন্ধ, মনটা খুব খারাপ হয়ে গেল যে একটু মায়ের দর্শন করতে পারলাম না। তো এই হচ্ছে, এই দেখো মন্দির, কি বলবো, ভাগ্যটাই অবশ্য খারাপ আমাদের, সেই জন্য মন্দির দর্শন হলো না। তারপর মন্দিরের ওইখানে দর্শন করে তারপর আমরা একটু টুকটাক চা খেতে এসেছিলাম চায়ের দোকানে। চাটা খাওয়ার পর তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলো চাটা খাওয়ার পর আমরা দেখো গাড়িতে উঠে পড়েছি। আর কি বলবো, গাড়িতে ওঠার পরেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে, প্রচুর। সকালে যে ঠাটা পড়া রোদ ছিল আর তারপরে এসে গেছে বৃষ্টি, মানে ভাগ্যিস গাড়িতে উঠে গেছি, নাহলে পুরো বৃষ্টিতে ভিজতে হলো, মানে কি বলবো। তো গাড়িতে উঠে আমরা সবাই মিলে একটু গল্প করছি, আর বেশ ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। তখন গাড়িতে উঠেছিলাম বেশ গরম লাগছিল, কিন্তু এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখন আমরা বাড়িতে যাব না, এখন যাব মেজদির বাড়িতে। আর দেখো মেজদির বাড়িতে আমরা চলে এসেছি। আর তখন এখানে আগে বৃষ্টিটা হয়ে গেছে সকালের দিকে, আমরা যখন গেছি না বৃষ্টিটা একদম কমে গেছে। তো বৃষ্টিটা কমে গেছে, তারপর আমরা গাড়ি থেকে নেমে মেজদির বাড়িতেই যে ঢুকে পড়ছি। তো এখানেই আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর সবাই একটু গল্প করে তারপর আমরা বিকালের দিকে এখান থেকে বেরিয়ে পড়ব। এই যে সবাই এসে চেঞ্জ করে নিয়েছি আর সবাই বসে পড়েছি। তারপর এখানে দুপুরের লাঞ্চ করব। প্রথমেই তো আগে একটু চা খাবো, চাটা খেয়ে তারপরে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এই যে সবাই বসে থাকো, আমরা গল্প করছি। আর সবাই চেঞ্জ করা হয়ে গেছে। তো চা খেয়ে তারপরে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চটা নিরামিষই ছিল। নিরামিষ বলতে শুক্তো ছিল, মুগ ডাল ছিল, আমি কিছু নিইনি, ধোকা ছিল আর বেগুন ভাজা ছিল। আর তারপরে লাঞ্চ কমপ্লিট করার পর আমার বড় জায়ের ছেলের জন্মদিন ছিল। জন্মদিনটা অবশ্য চলে গেছে, 30শে সেপ্টেম্বর ছিল। তো সেটা সবাই মিলে পালন করা হয়নি, আর এখানে আমরা একসঙ্গে হয়েছি বলে সেটা সবাই মিলে সেলিব্রেশন করে নিলাম। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। আর এই বিড়ালটা দেখো আমার মেজদির বাড়িতে থাকে, তা বিড়ালটাকে আমরা টাটা করে সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি। আর বিড়ালটা আমাদের ভয়ে ভেতর দিয়ে ঢুকে গেছে, আর রাস্তায় সব আলো হয়ে গেছে। আর দেখো ঠাকুরের মন্দির দেখো।